আইপিএলের মালিকদের বৈঠকে প্রীতি জিন্টা দলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামীকাল মালিকদেরকে নিয়ে আইপিএলের মেগা অকশন সংক্রান্ত যে আলোচনা ছিল সেখানে এটাই মেন উঠে এসছে কেকেআর বনাম পাঞ্জাব কিংস। অবশ্য শাহরুখ খান এই বিষয়ে পাশে পেয়েছেন সানরাইজ হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারানকে। ঠিকই শুনছেন, সানরাইজ হায়দ্রাবাদ এবং কেকেআর যে দুই দল আগেরবার ফাইনাল খেলেছে তারা কিন্তু মেগা অকশনের বিপক্ষে। অন্যদিকে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের মতো দল যারা এখনও ট্রফির ছোঁয়া পায়নি তারা কিন্তু চাইছে মেগা অকশন করতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। বুধবার রাতে মুম্বাইয়ে এক বৈঠকে সচিব জয় শাহর সামনে প্রকাশ্যে বিবাদে জড়ালেন কেকেআর মালিক শাহরুখ খান এবং পাঞ্জাব কিংস মালিক নেস ওয়াদিয়া। একটি নিয়ম নিয়ে আলোচনার সময় প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে রেগে যান শাহরুখ খান। আইপিএল মালিকদের বৈঠকে শাহরুখ খান বিবাদে জড়ালেন মূলত নেস ওয়াদিয়ার সঙ্গে। নিলামের নিয়ম নিয়ে বদানুবাদ হয় কেকেআর এবং পাঞ্জাব কিংসের মধ্যে। বুধবার রাতে যখন মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরে আইপিএলের মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বোর্ডের কর্তারা, বৈঠক চলার সময়ই বোর্ড সচিব জয় শাহ ও অন্যান্য কর্তাদের সামনে বিবাদে জড়ালেন শাহরুখ খান এবং প্রীতি জিন্টার দল। একটি ক্রিকেট ওয়েবসাইট এই খবর প্রকাশ করেছে। যদিও এই বাদানুবাদের কথা অস্বীকার করেছেন ওয়াদিয়া, শাহরুখ খানের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। বোর্ডের সঙ্গে আইপিএলের দলগুলির বৈঠকে কেকেআর মালিক শাহরুখ খান নিজেই হাজির ছিলেন। পাঞ্জাব কিংসের তরফে হাজির ছিলেন নেস ওয়াদিয়া। সেখানে মেগা নিলাম নিয়ে আলোচনা ওঠে। ক্রিকেট ওয়েবসাইটটির প্রতিবেদন অনুযায়ী মেগা নিলামের বিরুদ্ধে শাহরুখ খান। তিনি চাইছেন এই নিলাম পুরোপুরি তুলে দিতে। পাশাপাশি ক্রিকেটার ধরে রাখার নীতি নিয়েও সরব হন তিনি আরও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে, তবে তা মানতে চাননি নেস ওয়াদিয়া। তিনি বিরোধিতা করার পর দুতরফই সুর চড়ে, তর্কাতর্কি হতে থাকে এবং এই ঘটনায় বাকিরা বিস্মিত হয়। আপনাদেরকে একটা বাক্যে আমি পুরো বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। মূলত শাহরুখ খানের দাবি ছিল 8টা রিটেনশন, তার পাশাপাশি 8টা আরটিএম দুটোই থাকবে। অন্যদিকে পাঞ্জাব কিংসের দাবি 8টা নয়, 3টে মাত্র রিটেনশন থাকবে এবং 1টা আরটিএম থাকবে। এখান থেকেই বিবাদ কিন্তু শুরু হয়। তবে শাহরুখ খান অবশ্যই সমর্থন পেয়েছেন কাবিয়া মারানের। সানরাইজ হায়দ্রাবাদের দলের মালকিন জানান, বড় নিলাম তুলে দিয়ে প্রতি বছর ছোট নিলামের পক্ষে তিনি। এক ওয়েবসাইটে তিনি বলেছেন, একটা দল গড়ে তুলতে অনেক সময় লাগে, অনেক বিনিয়োগ দরকার। তরুণ ক্রিকেটারদের পরিণত করে তুলতে সময় লাগে। অক্লান্ত পরিশ্রমের পরই আজ অভিষেক শর্মার মতো প্লেয়ার তৈরি হয়েছে। তার মত অনুযায়ী কমপক্ষে 7 জন খেলোয়াড়কে ধরে রাখতে হবে। 7টি ধরে রাখার মধ্যে বিদেশি, আনক্যাপ, ভারতীয়দের কোনো সীমা থাকবে না। তিনি এও বলেন, যেসব খেলোয়াড়রা নিলামের পর আইপিএল এড়িয়ে যান, ইনজুরি ছাড়া সেই সমস্ত খেলোয়াড়দের আইপিএল থেকে নিষিদ্ধ করা দরকার। প্লেয়ার ধরে রাখার উপর কোনো পরিমাণ টাকার বন্ধনী রাখা চলবে না। দল ঠিক করবে কত টাকায় প্লেয়ারকে রিটেন করতে চায় তারা। তিনিও মেগা নিলামের বিপক্ষে। তিনি চান প্রতি বছর মিনি নিলাম করতে। 3 বছর নয়, মেগা নিলাম অন্তত 5 বছর পর একবার করা উচিত, এমনই বক্তব্য রেখেছেন কাবিয়া মারান। তবে অন্য দিক থেকে এই বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করেছেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল। তিনি বলেছেন, আমি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের পক্ষে নই এবং অবশ্যই আমি মেগা নিলামের পক্ষে, কারণ মেগা নিলাম হলে আইপিএলে আরও কম্পিটিশন বাড়বে এবং প্রত্যেকটা দল সমতুল্য হয়ে পড়বে। তিনি কিন্তু পাঞ্জাব কিংসের তরফে। একদিকে সানরাইজ হায়দ্রাবাদ কেকেআর, অন্যদিকে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। এরকমই চরমে তর্কাতর্কি ওঠে। তবে মিটিংয়ের শেষ ভাগে এটা বোঝা গেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি কিন্তু মেগা নিলামের পক্ষে নয়। তবে এই নিয়ে জয় শাহর মতামত, আইপিএল নিয়ে আমরা বৈঠকে সব কিছু আলোচনা করেছি, এত তাড়াতাড়ি ডিসিশন জানানো সম্ভব নয়, 1 সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব, তেমনটাই বলেছেন কিন্তু জয় শাহ। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।